এখনো বাজারে বোতলজাত সয়াবিন তেল সরবরাহে গড়িমসি করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। সেই সাথে অন্য পণ্য কেনার বিপরীতে সয়াবিন তেল সরবরাহের শর্ত জুড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। নির্ধারিত দামে মিলছে না খোলা সয়াবিনও। একদিকে শুল্ক ছাড়, অন্যদিকে দাম বৃদ্ধির পরও এমন অস্থিরতায় ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতা সবাই। রান্নায় সয়াবিন তেল ব্যবহারে অভ্যস্ত প্রায় সব পরিবার, কিন্তু সম্প্রতি শুল্ক কমানোর পাশাপাশি দাম বৃদ্ধির পরও বাজারে খুব একটা মিলছে না পণ্যটি। একসময় মুদি দোকানগুলোর যেখানে সাজানো থাকতো বোতলজাত সয়াবিন তেল, এখন তা ক্যানোলা, সানফ্লাওয়ার কিংবা সরিষার তেলের দখলে। চড়া দামের কারণে যা কিনতেই পারছে না স্বল্প আয়ের মানুষ। বিক্রেতারা বলছেন, সয়াবিন তেলের 5 লিটার বোতলের সরবরাহ কিছুটা বাড়লেও 1 কিংবা 2 লিটারের বোতল মিলছেই না। আবার বিক্রেতা প্রতিষ্ঠান শর্ত জুড়ে দিচ্ছে অন্য পণ্য কেনার বিপরীতে বোতলজাত সয়াবিন কেনার। রূপচাঁদা কোম্পানি আপনার ওই তেলের সাথে চাল নিতে হবে, পোলাও চাল নিতে হবে, অর্সুন বাসমতি চাল নিতে হবে। এগুলো তো স্লো আইটেম, এগুলো তো আমরা চালাতে পারি না। কোনো কোনো কোম্পানি এটা রেট বাড়ানোর জন্য তেল স্টক করে রেখেছে, কারসাজি করতেছে। সেটার দেখার জন্য দায়িত্ব তুলে সরকারের। 5 লিটারের তেল তো আমরা নিতে পারবো, গরিব মানুষ নিতে পারবে না। এটা বড় লোকের জন্য, আমরা গরিব 1 লিটার 2 লিটার। লাভ কম দেওয়ার কারণে আমরা রাখি না। 1 লিটার তেলে লাভ দিচ্ছে আমরা 2 টাকা, আমরা এই জন্য রাখি না। 2 টাকা লাভ করবো, আবার কাস্টমার একটা ব্যাগ দিতে হইব, এর লাগে 1 লিটার তেল রাখি না। শীত মৌসুমের এই সময়ে পর্যাপ্ত সরবরাহ থাকায় অনেকটাই নাগালের মধ্যে সবুজ শাকসবজির দাম, ফলে কিছুটা সন্তুষ্ট ক্রেতারা। 2টা ফুলকপি নিল 40 টাকা, আর 1 কেজি সিম হলো 40 টাকা, তাহলে 80 টাকা। আর হলো টুকটাক হলো 20 টাকা, 10 টাকা ধনিয়া পাতা নিলাম, তাহলে হয়ে গেল। যাদের পয়সা আছে তারাই কিনে খেতে পারতেছে, যারা মনে করেন পয়সা নাই তারা তো একেবারেই না খেয়ে থাকতেছে। যদি এর নিচে চলে যায় কৃষক বাঁচবে না। তো এখানে লেবার কস্ট আছে, ফার্টিলাইজার কস্ট আছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।